এলাউ কালিমাতিল্লাহ, জমিন যার, জমিন আদর্শ এবং ঝান্ডাও সমুন্নত করা হবে তার, যেই মাকসাদ সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিল দারুল উলুম দেওবন্দ। কারণ সেই সময় ময়দানে এত ব্যাপক হারে ওলামায়ে কেরামকে নিধন করা হচ্ছিল, আকাবির ওলামায়ে দেওবন্দ তারা দেখেছিলেন, আরে যেই হারে সেনাপতি নিধন হচ্ছে, যদি তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা না করা যায়, আগামী দিনে জিহাদি আন্দোলনটাই হুমকির মুখে পড়বে। কারণ ময়দানে সৈনিক থাকে অনেক বেশি, সেনাপতি থাকে সেই তুলনায় অনেক কম। কিন্তু সৈনিক যত বেশি থাকুক না কেন, হাজার হাজার না, শত শত না, লক্ষ লক্ষ যদি থাকে, কিন্তু তাদের যদি কার্যকর সেনাপতি না থাকে, সৈনিক দিয়ে মাঠ ভরা থাকলেও বিজয় আসবে না। যেমন আজকে বাংলাদেশে মুসলমানের কমতি নাই, আরে হিসাব করলে দেখা যাবে 80%-এর উপরে 90%-এর কাছাকাছি মুসলমান আছে। কিন্তু এত মুসলমান থাকার পরও রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, পার্লামেন্টে ইসলাম নাই, এমনকি ইসলামের ঝান্ডাবাহী যারা, সে ওলামায়ে কেরামের নিরাপত্তা পর্যন্ত নাই। আরে 1300 আলেম একসঙ্গে বন্দী হয়, বছরের পর বছর কারাগারে দিন কাটাতে থাকে। আরে কেউ কেউ তো সেই কারাগারের মধ্যেই শহীদ হয়, আর পারে না বাইরের সুস্থ সুন্দর জীবন দেখতে। আরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আর কেউ চিকিৎসার অভাবে সেখানেই ধুকে ধুকে মরতে থাকে। এমনকি আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের কথা বলবে, তাদের মুখে তালা মারার চেষ্টা করা হয়ে থাকে। প্রকাশ্যে স্টেজের উপরে উঠে পর্যন্ত আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করা হতে থাকে। এমনকি আলেমের হাতে হাত করা পড়াতে, আলেমের কোমরে গরুর রশি বাঁধতেও এখন আর কারো বুকে কাঁপে না। বেয়াদবির চূড়ান্ত মাত্রায় কথা বলতে, কথায় কথায় হুমকি, কখনো ঘাড় মটকে দেবে, কখনো হাত ভেঙে ফেলবে, কখনো বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলবে। কে আজীব এক তামাশা, যেন তারা এই দেশের নাগরিক না, যেন তারা ভেসে আসা কচুরি পানা, আরে যেন তারা এই দেশের মালিক না, বরং এই দেশের ভাড়াটিয়া। তাদের সঙ্গে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করা হবে। এই যে এক আজীব তামাশা শুরু হয়েছে, তো মুসলমান দিয়ে আরে 80% রাখেন, 88% রাখেন, 90% রাখেন, 100%ও যদি মুসলমান দিয়ে দেশটা ভরে যায়, কিন্তু ইসলামের সম্মান যদি দিনকে দিন শুধু কমতেই থাকে আর কমতেই থাকে, এই মুসলমান বাড়ার দ্বারা কতটুকু ফায়দা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেনই যে সেদিন বেশি দূরে না, যেদিন দুনিয়ার সবগুলো জাতি মিলে তোমাদের উপর এমনভাবে হামলে পড়বে, যেভাবে প্রচণ্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবার পেলে সেই খাবারের উপর হামলে পড়ে। তো সেই সময় সাহাবী অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে? আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিন আমরা সংখ্যায় কম হব বলে আমাদের পরিণতি এমন হবে? রাসূল বললেন, না রে, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সংখ্যায় তো অনেক বেশি হবা। আরে মক্কায় সাহাবী ছিল কয়জন, মদিনায় মুসলমান ছিল কয়জন, তায়েফে ছিল কয়জন, আল্লাহ নবী যখন ওফাত বরণ করেন মুসলমান ছিল কয়জন, খেলাফতে রাশেদার 30 বছর যখন সমাপ্তি হয় মুসলমান ছিল কয়জন? আর আজকে এক বাংলাদেশ রাখেন, এক ঢাকা বিভাগের মধ্যেই মুসলমান আছে তার চাইতে কত গুণ বেশি। কিন্তু কোথায় সেই দিন, কোথায় আজকের দিন? সংখ্যায় তো বহুত বেড়েছে, কিন্তু নবী বলেন সংখ্যায় তো বহুত হবা, কিন্তু তোমাদের উদাহরণ হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। পানিও যেদিকে, খড়কুটো ভেসে যাবে সেদিকে। এই যে সিলেটে যেমন মাত্রই বন্যা হলো, এখনো তো অনেক এলাকা সেই পানির ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পায় নাই। একদিকে দাদাবাবুদের বরকত, ঈদের সময়ের হাদিয়া আর কি, সবাই তো আর সব কিছু হাদিয়া দেয় না, এক একজনের হাদিয়া এক এক রকম হয় আর কি, খারাপ মাইন্ডে নেওয়ার কিছু নাই, হাদিয়া দিল। তো ঈদের সময় পানি তো ভালো জিনিস, এক গ্লাস পানি খাওয়ালেও কত সওয়াব, এমন পানি দেওয়া দিল, পানিতে আমাদের ঘর বাড়ি অধিকাংশ মানুষের সব কিছু ভেসে ঈদের আনন্দটাই শেষ হয়ে গেল। তো একদিকে হলো এই পানিগুলো যখন আসে, এর উপরে যদি কোনো খড়কুটো থাকে, ওটা কি আর স্থির দাঁড়িয়ে থাকতে পারে? না। 2 ঘন্টা আগে দেখবেন আছে হলো সিলেটে, আর 2 ঘন্টা পর চলে গেছে সুনামগঞ্জে। পানি যেদিকে, খড়কুটো সেদিকে। আমাদের মুসলমানদের হালত হয়েছে এমন, আরে আমাদের মাথার উপর যারা চেপে থাকে, ওরা যেদিকে আমরাও সেদিকে। ওরা যা বলবে ওটার দালালি করা, ওটার গোলামি করাই যেন আমাদের আদর্শ, জাতিগত অভ্যাস এটা। কারণ আমাদের 1000 বছর না, অতীতের যতদূর পর্যন্ত যাবেন, দেখবেন আমাদের ইতিহাসই গোলামের ইতিহাস, আমাদের ইতিহাসই পরাধীনতার ইতিহাস, আমাদের ইতিহাসই অন্যদের পা চাটার ইতিহাস।
গোটা বাঙালি জাতির ইতিহাসেই দেখবেন বাইরের লোকেরা এসেই খালি শাসন করে, আর এখানে বসে বসে আমরা শাসিতই হতে থাকি। এমনকি যদি বলা হয় বাংলা অঞ্চলে সবচাইতে ভালো কয়েকজন শাসকের নাম বলো তো, কাদের নাম বলবেন? শেরশাহ সুরির নাম বলবেন? শেরশাহ সুরির বাড়ি কই? আপনার বাংলাদেশে তো না, বিহারে। এই শেরশাহ খান মূলত পাঠান, তো পাঠান তো আর মৌলিকভাবে বাঙালি জাতি না। কোন জাতি আপনাদেরই ভালো জানা আছে। তো অতীত থেকে বর্তমান আমাদের জিন্দগি তো কাটছে গোলামি করে করে। আর 1757 থেকে ব্রিটিশের গোলামি যে শুরু হয়েছে, আজকে 2024-এও ব্রিটিশের গোলামি চলছে। বলবেন হুজুর ব্রিটিশের গোলামি কেমনে চলে? ব্রিটিশকে আছে নাকি বাংলাদেশে? আরে ব্রিটিশ থাকা লাগবে না, ব্রিটিশের প্রেতাত্মা আজকে চেপে আছে আমাদের উপরে। এক ব্রিটিশ লোকান্তরে লক্ষ ব্রিটিশ ঘরে ঘরে। ব্রিটিশ নেই তাতে কি? ব্রিটিশের রাজনীতি, ব্রিটিশের আইন, ব্রিটিশের অর্থনীতি, ব্রিটিশের শিক্ষা কারিকুলাম সবই তো আমরা গ্রহণ করে আছি। না হলে ট্রান্সজেন্ডারবাদ, এটা কি আমাদের হাজার বছরের ঐতিহ্য? যদি না হয় শিক্ষা ব্যবস্থায় ঢুকে কিভাবে? আরে কাফেরদের আদর্শ করতে পারার মধ্যেই তো, অনুসরণ করতে পারার মধ্যেই তো আমরা কামিয়াবি খুঁজেছি। দেখেন না বয়ান করা লাগে, ভাই ও কোকা কোলা, ধোকা খোলা, বোকা কোলা এগুলো খায়ও না, পেপসি, স্প্রাইট, 7 আপ এগুলো দিয়ে মুখ ভেজিও না। আরে এটা আবার বয়ান করা লাগবে কেন? এটা কি বয়ানের বিষয়? তোর বিবেক কি মরে গেছে? আরে তোর কমন সেন্স কি পচে গেছে? নিজের ভাইয়ের পাশে দাঁড়াতে পারছিস না? অন্তত দুইটা কাজ তো করতে পারিস। এক নম্বরে আল্লাহর কাছে যখন হাত দুটো তুলবি, খালি নিজের স্বার্থ নিয়ে দোয়া করিস না, এই মাজলুমদের জন্য দোয়া কর। কারণ দোয়ার শক্তি কত বেশি ইতিহাস সেই আল্লাহ নবীর জামানা থেকে সব জামানায় প্রত্যক্ষ করেছে। সুলতান মোহাম্মদ আল ফাতি যখন তুরস্ক জয় করতে গিয়েছিলেন, একদিকে বিশাল বাহিনী নিয়ে গিয়েছিলেন, আর একদিকে একই বাহিনীর সঙ্গে তার বুড়া শায়েক ও মুর্শিদকেও নিয়ে গিয়েছিলেন। তো বুড়া শায়েক ও মুর্শিদ কি করবে? তীর চালাবে না বর্ষা চালাবে? তরবারি দিয়ে অ্যাটাক করবে নাকি শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? কিছু না। আরে একদিকে মুজাহিদরা জিহাদ করবে সামরিক শক্তি দিয়ে, আর একদিকে আল্লাহওয়ালারা কানেকশন করবে ডাইরেক্ট আল্লাহর সাথে। তারা আল্লাহর কাছে দোয়া করে করে জমিনে সাহায্য নামিয়ে আনবে, আর মুজাহিদরা সামরিক ময়দানে সেই সাহায্য ভোগ করবে। আল্লাহ নবী বদরের ময়দানে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন আর কাঁদেন আর কাঁদেন। আরে বাহিনী সামনে এসে হাজির। এখন কি দোয়ার সময়, কান্নার সময়, সেজদার সময়? দুনিয়ার লোক বলবে এখন তো সলা পরামর্শের সময়, এখন তো বাহিনীকে গোছানোর সময়, এখন তো বড় বড় সেনাপতিদের সঙ্গে পরামর্শের সময়। আরে না, কি হবে পরামর্শ দিয়ে যদি আল্লাহর সাহায্য না থাকে? কি হবে এত শক্তি দিয়ে যদি রবের নুসরত না থাকে? হুনাইনের ময়দানে এত বেশি লোক নিয়েও তো পরাজয় নেমে এসেছিল প্রথমে। বদরের ময়দানে কিছুই ছিল না, তবুও তো জয় নেমে এসেছিল মুসলমানের কপালে। কারণ জয় পরাজয়ের ফয়সালা দুনিয়ায় কারো টেবিলে হয় না, জয় পরাজয়ের ফয়সালা হয় রব্বে কারিমের কাছে। আরে আমাদের কপালে রব যদি জয় লিখে রাখে, রব যদি ফয়সালা করে, মুসলমান গোটা দুনিয়া জয় হবে, গোটা দুনিয়া শাসন করবে। আল্লাহর জমিনে কারো ক্ষমতা নাই মুসলমানের পথকে রোধ করবে।